চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের টানা তিনবার বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কা। হ্যাঁ, বলছি ইতালির কথা। ইতালি আপনাকে এরকমই এক ভয়ঙ্কর সমীকরণের সামনে এনে দাঁড় করিয়েছে। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে রবিবার রাতে তাদেরকে জিততে হতো বড় ব্যবধানে, কিন্তু বড় ব্যবধান তো দূরে থাক, উল্টে নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। নিজেদের ঘরের মাঠে উড়ে গেছে 4-1 গোলে। এই হারের পর ইতালির এখন আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই, খেলতে হবে প্লে অফ। সানসিরোতে রবিবার রাতে গোলের শুরুটা করেছিল ইতালি। ফ্রান্সিসকো পিও এসপাসিতোর গোলে 11 মিনিটে এগিয়ে যায় ইতালি। এরপর ম্যাচের 63 মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে তারা, কিন্তু 63 মিনিটের পর দেখা গেল এক অন্য নরওয়েকে। প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান অ্যান্তোনিও নুসা। এরপর 1 মিনিটের ব্যবধানে দুটি গোল করেন হালান্ড, আর যোগ করা সময়ে ইতালির জালে চতুর্থবারের মতো বল জড়ান জর্গেন লারসেন। এই ম্যাচ দিয়েই শেষ হয়েছে গ্রুপ আই এর বিশ্বকাপের লড়াই, যেখানে প্রত্যেকটি ম্যাচ জিতে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো নরওয়ে। সমান ম্যাচে 18 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইতালি। এর ফলে 2018 এবং 2022 সালের পরে এখন 2026 বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি। চারবার বিশ্বকাপ জয়ীদের প্লে অফ খেলার স্মৃতিও কিন্তু সুখকর নয়। 2018-তে তারা সুইডেনের বিপক্ষে 2 লেগ মিলিয়ে 1-0 গোলে ব্যবধানে হেরেছিল, আর 2022-এ খেলার স্বপ্নও ভেঙে যায় উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে। ইতালির গল্পের উল্টো দিক দেখিয়েছে নরওয়ে। বাছাই পর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে 28 বছর পর বিশ্বকাপে ফিরল হালান্ডের দল। এর আগে সর্বশেষ 1998 সালে বিশ্বকাপ খেলেছিল দেশটা। ইতালিকে হতাশায় ভাসিয়ে নরওয়েকে বিশ্বকাপে ফেরানোর নায়ক এখন আর্লিং হালান্ড, যিনি টানা 11টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তি করেছেন।